কাবা শরীফকে না দেখলেও কি করতে হয়? আমরা কাবার দিকে কি প্রস্রাব করি, পায়খানা করি, থুতু ফেলি, পা দিয়ে ঘুমাই? কেন? কি রে ভাই, এখান থেকে কাবা দেখা যায়? বলে না, কাবা হচ্ছে শাইয়ে মুআজ্জম। শাইয়ে মুআজ্জম হয়ে গেলে দেখা লাগে না। আচ্ছা, আমি আপনাদের থেকে জিজ্ঞেস করতে চাই, কাবাকে না দেখলেও সম্মান করতে হয়, কি আমাদের নবীর সম্মান কি কাবার থেকে কম? হ্যাঁ, কত বেশি? তাহলে একটা হাদিস শুনে, যে হাদিস খানা সেহাসিত্তার চারটা কি দেওয়া আছে, বুখারী মুসলিম ছাড়া বাকিগুলোতে আছে। আমার নবীজি বিদায় ফতেহ মক্কা করলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করে কাবার ভিতরে যেই মূর্তিগুলা ছিল সেগুলাকে পরিষ্কার করালেন। এবার কাবার সামনে দাঁড়ালেন। আমার নবীজি কাবাকে সম্বোধন করে দিলেন, ডাক, ইয়া বাইতুল্লাহ, ইয়া, ও আল্লাহর ঘর। বাইতুল্লাহকে সম্বোধন করে নবীজি ডাক দিয়ে বলতেছেন, তাহলে বাইতুল্লাহ শুনে কিনা? হ্যাঁ, বাইতুল্লাহ শরীফের কানও আছে, চোখও আছে, জুবানও আছে, হাতও আছে। যাদের চোখের মধ্যে নূরানি পাওয়ার আছে এরা কাবার এগুলা দেখতে পায়। আর আমাদের মতো সাধারণ হলে এমনি কাবার চার দেওয়ালটা দেখবে, বাকিগুলা দেখবে না। আলা হযরত বলেন, আমি কাবাতে তাওয়াফ করছিলাম, হঠাৎ করে দেখি কাবার ভিতর থেকে আমার নাম ধরে ডাক দিল। আর একটু জোরে বলুন। আমি এদিক সেদিক ঘুরছি, কে আমাকে ডাকলো, দেখলাম না, মতাফে কাউকে দেখছি না আমাকে ডাকনেওয়ালা। আমি ভালো করে খেয়াল করলাম, ডাকটা আসতেছে কাবার ভিতর থেকে। তো আলা হযরত এটা কালামে বলে দিয়েছে। কাবা আমাকে কি বলে? আলা হযরত বলেন, গৌর সে সুন্দর রাজা কাবা সে আতি है सदा। এই আহমদ রাজা, তুমি একটু ভালো করে শোনো, আওয়াজ তো কেউ দিচ্ছে না, কাবার ভিতর থেকে আসতেছে। গৌর সে সুন্দর রাজা काबा से आती है सदा, मेरी आँखों से मेरे प्यार का रोज़ा देखो, मेरी आँखों से मेरे प्यार का रोज़ा देखो। एक तो बड़ा आवाज़ बोलूँ। কাবা আলা হযরতকে ডাক দিয়ে বলছে, আহমদ রাজা, আমি তোমার কাবা বিদায় আমার চতুর্দিকে ঘুরছো, আমার চোখ দিয়ে, আমি কাবার চোখ দিয়ে, তুমি আহমদ রাজা, আমার একজন আকা আছে, আমার একটা কাবা আছে, তুমি আমার কাবার রওজাকে একটু দেখে দেখে। আলা হযরত বলেন, আমি কাবার চোখ দিয়ে দেখতেছি, কাবার চোখ দিয়ে সরাসরি মদিনা শরীফ দেখা যায়। এটা দেখার পরে আলা হযরত দুই চোখের পানি ফেলে ওই সাফা পাহাড়ে উঠলেন আর হাজীদেরকে ডাকতেছেন, হাজিও आवो शहीद शाह का रोज़ा देखो, अरे काबा तो देख चुके, अब काबे का काबा देखो। सलातुनिया কাবার একটা কাবা আছে কি না? এবার আমি বলতে চাই, আমার নবীজি কাবাকে সম্বোধন করে দিলেন ডাক, কি বললেন? ইয়া বাইতুল্লাহ, এ আল্লাহর ঘর, ইন্না হুরমাতাল মুমিনি আযামু মিনকা হুরমাতান, যার ভিতরে কলবে, যার কলবে ঈমান আছে, একজন ঈমানদারের সম্মান তুমি আল্লাহর ঘর খানায়ে কাবার চেয়েও
বেশি। কাবার চেয়েও একজন ইমানদারের সম্মান কাবার চেয়ে কমটা বেশি। ইমানওয়ালা টুপিওয়ালা না ভাই, অনেক টুপিওয়ালা আছে ইমান হারা, অনেক দাড়িওয়ালা আছে ইমানহীন, অনেক নামাজি আছে বেঈমান। এ কথা ঠিক কিনা? এরানো ইমানওয়ালা হতে হবে। সেজন্য আমার নবী ইন্নাল মুসলিমিন বলেন না, ইন্না হুরমাতাল মুমিন বলেছেন। নিশ্চয় একজন ইমানদারের সম্মান কাবার চেয়ে কম না বেশি। যদি একজন ইমানদারের সম্মান কাবার চেয়ে বেশি হয়, এবার আমি আপনাদের তাকে জানতে চাই নবীর সম্মান কই? হ্যাঁ, নবীর সম্মান কি আমরা নাগাল পাবো? বাস আশিক এটাই বলে, হাম সব কা রুখ হে সোয়ে কাবা। আমাদের সবার মুখ করি কোন দিকে? হাম সব কা রুখ হে সোয়ে কাবা, সোয়ে মুহাম্মদি রোয়ে কাবা, কাবা কা কাবা রোয়ে মুহাম্মদি কাবা। কাবা কা রোয়ে মুহাম্মদি কাবা কা, কাবা কা কাবা কা কাবা রোয়ে মুহাম্মদি সাল্লাল্লাহু। हम सबका रुख है सोए काबा, सोए मुहम्मद रोए काबा, काबा काबा का काबा रोए मुहम्मद काबा, रोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीब में कोई मुहम्मद, आए नसीब में कोई सल्लल्लाहु अलैहि वसल्लम। खिंचने लगा दिल, अरे दिलेटा मदीनार दिके दाওয়ার টানার জন্য এই দিলে ঈমান লাগবে। বেঈমান কি কখনো মদিনা ডাকে না? खिंचने लगा दिल सोए मोहम्मद, खिंचने लगा दिल सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीब में, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আমরা কি মন গড়া বলতেছি না নবীজির গড়াই? নবীজি বললেন, কাবাকে বললেন, এই কাবা, তোমাকে মুখ না করলে, তোমার দিকে মুখ না করলে নামাজ হয় না, তোমার চতুর্দিকে প্রদক্ষিণ না করলে হজ হয় না। তোমার এত সম্মান, তবে মনে রাখবা তোমার চেয়ে আমার উম্মতের যার কলবে ঈমান আছে, একজন ঈমানদারের সম্মান তুমি কাবার চেয়ে বেশি। আরো মজার বিষয় হচ্ছে, আমি হাটাদারি মাদ্রাসার সামনে থেকে 2 ভলিউমের একটা কিতাব নিছি। ওই কিতাবের নাম বাওয়াদিরুন নাওয়াদির।